নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের ক্যাপসিকাম দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এগুলো একটু পাকা পাকা ধরনের হয়ে গেছে। তো ভাবলাম যে এটা দিয়ে পকোড়ায় বানিয়ে নিই, আর এটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই। তো এইগুলো আমি একটা পাত্রে নিয়ে প্রথমে ধুয়ে নেব। পকোড়া অনেক রকম ভাবেই করা যায়, তো আমি আজকে যেভাবে করছি এভাবে যদি আপনারা বাড়িতে করেন তো খেতে খুবই ভালো লাগবে। বিকালবেলা চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথেও এটা খেতে পারেন। তো এভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই অংশটা আমি ফেলে দিচ্ছি। এই যে, তো এটা আমার ভালো করে এই যে কাটা হয়ে গেছে। তো এই যে দেখুন, আর এরপর আমি পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এভাবে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা। তো এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর ভেতরে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা নিয়েছি সেটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, নুন আর লঙ্কাটা। আর এরপর দিয়ে দেব বেসন। এখানে আমি এই বড় চামচের 3 চামচ দিলাম, দিয়ে আর এর ভেতরে দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো, আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি খুব কমই দিচ্ছি, যেহেতু আমার ছেলে খাবে তাই। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প করে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এবার সব কিছু একসাথে আমি শুকনো অবস্থায় একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো আমার ওই পাত্রটা মেশাতে একটু বেশি অসুবিধা হচ্ছিল, তাই আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর তার প্রথমে শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি, আর তারপর একটু জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। যদি দেখেন যে হাতের ভেতরে এভাবে একটু গোল করা যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে, না হলে আর একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে দেবেন। তো আমার এটা একদম পারফেক্ট ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে তারপর এগুলো আমি পকোড়া শেপে ভেজে নেব। তো তার জন্য গ্যাসটা অন করেছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে দিলাম, আর এরপর তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো একে একে ভেজে নেব। তো এই যে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পকোড়ার শেপগুলো আপনাদের পছন্দ মতো আপনারা এটা বানাতে পারেন। এর থেকে আমি যেভাবে বানিয়েছি তার থেকে ছোটও বানাতে পারেন, কিংবা এর লম্বা লম্বা শেপও দিতে পারেন। আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। তো এভাবে একে একে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি, আর এটা আমি ছাঁকা তেলেও ভাজছি না, খুব বেশি তেল কিন্তু আমি দিইনি। তো এভাবে একে একে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের পকোড়া যে এত ভালো হয় সেটা আপনারা না খেলে জানতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এটা কতটা সুন্দর খেতে। তো আপনারাও যারা খাননি তাদেরকে বলবো প্লিজ একবার হলেও আপনারা এটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে।
আর ক্যাপসিকাম খাওয়াও কিন্তু খুব ভালো। তো দুদিকটাই আমি ভালো করে উল্টে এই যে ভেজে নিয়েছি। এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, আর দেখলেনই তো খুব সহজও, ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানানো যায়। তো আমি দুদিকটা ভালো করে ভেজে এবার আমি এটা তুলে নেব। সন্ধ্যাবেলার চায়ের সাথে যদি এই পকোড়া দেওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যাবেলার চায়ের আড্ডাটা দারুণ জমে যাবে। আর তাছাড়াও আপনারা মুড়ি মাখার সাথে বা শুধু মুড়ির সাথেও খেতে পারেন। তো এটা খেতে কিন্তু এই ক্যাপসিকামের পকোড়াটা খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো একই রকমভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। আবারও আমি দিয়ে দিয়েছি বাকিগুলো, দিয়ে একই রকমভাবে আমি দুদিকটাই উল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এটাও ভাজা হয়ে গেছে, আবারও আমি এটা তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এই যে নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমার ক্যাপসিকামের পকোড়া একদম রেডি, আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ভিডিওতে লাইক করেনি, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।